বন্ধুরা সবাই কেমন আছেন? আমি আপনার আজকে কি ধরনের কথা বলবো অবশ্যই আপনারা জেনে গেছেন। আমার ভিডিওতে টাইটেলস দেখে আপনি বুঝে গেছেন যে আমি কোন ধরনের কথাগুলো বলবো। আমার আজকের ভিডিও টপিক হচ্ছে যে যারা ডুয়েট ভিডিও বানিয়ে সফলতা অর্জন করতে চান, যারা কোনো ধরনের ভিডিও বানাতে পারতেছেন না, সফলতা অর্জন করতে পারতেছেন না, তো আমি তাদেরকে সাজেস্ট করব আপনারা যারা প্রপারলি ভাবে কোনো কাজই করতে পারতেছেন না, তো তাদেরকে বলবো যে আপনারা ডুয়েট ভিডিও বানানোর চেষ্টা করেন। তবে ডুয়েট ভিডিওগুলো বানানোর কিছুটা অতিক্রম ব্যক্তিগত জিনিস আছে, যে জিনিসগুলা আপনি চাইলেও সেটা আপনাকে আপলোড করতে পারবেন না। এবং ডুয়েট ভিডিও যদি আপনাকে বানাতে হয় তাহলে আপনাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনাকে বুঝতে হবে যে কোন ভিডিওটা আপনি আপলোড করতে পারবেন, কোন ভিডিওটি আপলোড করতে পারবেন না। আপনাদেরকে অনেক কন্টেন্ট ক্রিয়েটর এখন বর্তমানে কথা বলেছে যে ডুয়েট ভিডিও করা যাবে না। আমি মনে করি সে আপনাকে ভুল পথে নিয়ে যাচ্ছে। ফেসবুক নিজে বলে দিয়েছে ডুয়েট ভিডিও আপনি বানাতে পারেন, তবে কিছু নির্দেশনা আপনাকে দেওয়া হয়েছে। ডুয়েট ভিডিও রিয়াকশন ভিডিওর সময় বানানোর সময় আপনাকে নিজের কিছু অ্যাক্টিভিটি আপনাকে থাকতে হবে, আপনার নিজস্ব কিছু এই ডুয়েট ভিডিওর মাধ্যমে থাকতে হবে। আপনারা অন্য একখান থেকে অন্য জায়গা থেকে একটা ভিডিও এনে আপনার ভয়েস দিয়ে আপনি ভিডিওটা ছেড়ে দিয়েছেন না, এগুলো হবে না। ডুয়েট ভিডিও বানানোর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যে ভিডিওটাকে নিয়ে ডুয়েট করতেছেন বা রিয়াকশন দিতেছেন সে ভিডিওটা অরিজিনালি আপনার মতো হতে হবে। এটাকে রিয়াকশন ভিডিও যদি বলেন তাহলে অরিজিনালি ভিডিওটা হবে যে আপনার, সেটাকে আপনি এডিটিং এর মাধ্যমে আপনার নিজের করে ফেলতে হবে। আপনি এমনভাবে এডিটিং করবেন ভিডিওটা যেন ঠিক আপনারই হয়ে যায়, সেটা যেন অন্য জনের যেন না হয়, কেউ যেন ধরতে যেন না পারে যে এই ভিডিওটা আরেকজনের, বা ফেসবুক যেন ধরতে না পারে। সেটার জন্য আপনি কি করবেন, ডুয়েট ভিডিওটা বানানোর পরে আপনাকে যে কাজটি করতে হবে, যে ভিডিওটা নিয়ে ডুয়েট করতেছেন সে ভিডিওটা নিয়ে আগে কথা শিখবেন, সেটাতে কিভাবে রিয়াকশনগুলো দিতে হবে সে মেধাগুলো আপনার থাকতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যে এডিটিংটা করবেন অবশ্যই তার ভিডিওটাকে ভালোভাবে এডিটিং করতে হবে। তার ভিডিওটাকে এত সুন্দরভাবে এডিটিং করবেন, আবার বেশি এডিটিং করতে গেলে দেখা যাচ্ছে আপনার ভিডিওটা একদম বিশ্রী হয়ে যায়। আপনারা আমি দেখতেছি অনেকজন ডুয়েট ভিডিও বানাচ্ছেন, মানে এত বিশ্রী বানাচ্ছেন আপনারা, মানে আপনারা তো এডিটিং করতে জানেন না, সেজন্য হয়তো আপনাদের ভুলটা হচ্ছে। তো এইসব কাজগুলো কখনো করা যাবে না। মানে এত সুন্দর করে আপনাকে এডিটিং করতে হবে, মানুষকে বুঝাতে হবে। আপনি একদিন ডুয়েট ভিডিও বানাবেন, একদিন নিজস্ব ভিডিও বানাবেন, এভাবে যদি বানান আপনি একটা পেজকে কখনো দাঁড় করতে পারবেন না। আপনি যে পেজটা ডুয়েট ভিডিওর জন্য তৈরি করেছেন সে পেজে শুধু ডুয়েট ভিডিও বানাবেন, আর যে পেজটা আপনার আপনার নিজস্ব ভিডিওর জন্য বানিয়েছেন সেটাকে আলাদা করে নিজস্ব ভিডিও দিবেন। তবে এখানে সবচেয়ে ডুয়েট ভিডিও বানালে আমি আপনাদেরকে বলবো যে যারা নতুন আছেন তারা কখনো কোনো কিছু শিখা ছাড়া কাজটা করবেন না। আপনি আগে ভালোভাবে শিখে নেবেন কিভাবে ডুয়েট ভিডিওগুলো বানালে আমাদের কোনো সমস্যাগুলো হবে না। যেমন আমি 2-3 বছর ধরে আমি ডুয়েট ভিডিও বানাচ্ছি এবং সেটা নিয়ে আমি কাজ করতেছি। আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা হয় না, কারণ আমি নিজে এডিট করি এবং আমি ভালোভাবে এডিট করার চেষ্টা করি। কারণ আপনি অন্য একজনের ভিডিও নিয়ে আসছেন, সেই ভিডিওটাকে আপনাকে ভালোভাবে এডিটিং করে আপনার নিজস্ব ভিডিও বানাতে হবে, আপনার নিজস্ব ভিডিও বানাতে হবে এটাকে। তো যারা এখনো পর্যন্ত ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতে চান আমি সবাইকে বলবো আপনারা সবাই প্রপারলি ভাবে, যারা আপনারা এখনো পর্যন্ত অন্য কন্টেন্ট দিয়ে আপনারা এগিয়ে যেতে পারতেছেন না তারা ডুয়েট ভিডিও অবশ্যই বানাবেন। তবে ডুয়েট ভিডিও বানানোর ক্ষেত্রে কিছু নির্দেশনা আছে, এগুলো মেনে চলবেন, ইনশাল্লাহ আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। আপনাদেরকে একবারও পিছ দিকে তাকাতে হবে না, ইনশাল্লাহ আপনি এখান থেকে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।